হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্সিয়ান। দেখো, ওহমস ল চ্যাপ্টারের সেট ওয়ানের কোশ্চেন 16 থেকে বাকি কিছুটা অঙ্ক হবে এখানে। তো এর আগে 1 থেকে 15 যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ঠিক আছে দেখে নিতে পারো এটা। তো 16 নম্বর অঙ্কটা কী আছে দেখো, বলেছে যে 2 ও 3 ওহম দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ। এবার দেখো, দুটো রোধ যদি R1 R2 হয়, তো সমান্তরাল সমবায় মানে আর পি যদি বলি, আর শ্রেণী সমবায়কে আমি যদি আর এস বলি, আমি জানি রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের রোধটা হচ্ছে শ্রেণী সমবায় রোধের থেকে কম হয়। সেই জন্য বলেছে কত শতাংশ, মানে নিশ্চয়ই এটা 100 থেকে কমই হবে, তা আমরা বের করে দেখব। এবার যখন 2 এবং 3কে আমি সমান্তরাল সমবায় লাগাবো, দুই এবং 3কে আমি সমান্তরাল সমবায় লাগাবো, তখন কত হবে না, এখানে তুল্য রোধ হবে আর পি সমান 2 ইন্টু 3 বাই 2 প্লাস 3, অর্থাৎ 6/5 ওহম। এটাকে যখন শ্রেণী সমবায় লাগাবো তখন কী হয়, রোধগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ আর এস সমান 2 প্লাস 3 সমান শুধুমাত্র 5 ওহম। পাঁচ ওহম, ঠিক আছে। তাহলে বলেছে কোনটা কার শতাংশ, বলে সমান্তরাল সমবায়টা শ্রেণী সমবায়ের কত অংশ, অর্থাৎ আর পিটা আর এসের কত শতাংশ। তাহলে আমি আগে ভগ্নাংশ বের করি, 6/5 আর নিচে লিখি 5। তাহলে এটা হয়ে যাবে 6/5 আর নিচে 5 মানে 25। আমি কি করছি, আর এসটাকে 100 বলছি, তাহলে 25কে 4 দিয়ে গুণ করি আর এইটাকেও 4 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে গেল 100 আর এটা হয়ে গেল কত, 24। অতএব বলতে পারি আর পি সমান আর এসের 24%, অর্থাৎ 24% হবে আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেন কী বলছে, 2 ওহম এবং 3 ওহম রোধকে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। অর্থাৎ ছবিটা হচ্ছে এরকম যে একটা 2 ওহমকে আর একটা 3 ওহমকে সমান্তরালে যোগ করেছি, তার সঙ্গে একটা 4 ওহমকে শ্রেণীতে যোগ করেছি। নাম দিয়ে দিচ্ছি কিছু, তাহলে দেখো এটা পি, এটা কিউ, আর এটাকে আমি দিচ্ছি আর। এই দুটো সমান্তরাল আছে, 2 এবং 3 সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে, এদের তুল্য রোধ হয়ে যাবে আমাদের পি, আর এখানে হবে আমাদের সমান্তরাল, তো তার মানে 2 এবং 3-এর 3 দুগুণে 6/3 প্লাস 2 মানে 6/5, আর এখানে থাকবে আমাদের 4, এটা আর বিন্দু আর এটা কিউ বিন্দু, এটা 4। এবার কত হবে তাহলে পি আর কিউ এর মধ্যে, এটা পি আর এটা কিউ, আর এখানে 6/5 প্লাস 4, এটা হবে 6/5 প্লাস 4, কারণ শ্রেণী সমবায় আছে, তার মানে 5×4 20 প্লাস 6 26/5 ওহম, অর্থাৎ 5.2 ওহম। আচ্ছা, কোনো সংখ্যাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করতে চাও, যেমন এখানে 26কে আমি 5 দিয়ে ভাগ করছি, 26কে আমি ভাগ করছি 5 দিয়ে, কী করবো আমি, দেখো প্রথমে 26কে ডবল করবো 52 দিয়ে একটা দশমিক বাঁ দিকে নিয়ে নেবো, বাস এটাই হয়ে যাবে অ্যান্সার। বেশ, দেখো নেক্সট কোশ্চেন। তার আগে তোমরা একটু গান শুনে দেখো, ব্যাকগ্রাউন্ডে গানের মিউজিক পাচ্ছ কি তোমরা, বাইরে গান বাজছে। তো নেক্সট কোশ্চেন গান শুনতে শুনতে করবো আমরা। কোশ্চেন নাম্বার 18, কী গান বাজছে বুঝতে পারছি না অবশ্য, আমি ঠিকঠাক জানি না, শুনিনি হয়তো আগে। তো দুইটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ দেওয়া আছে 10 এবং 2.1 ওহম, রোধ দুটি কত। খুব সহজ কোশ্চেন এটা। যখন শ্রেণী সমবায় যোগ করছি, একটা R1 ধরি আর একটাকে আমি R2 ধরি, একটা R1 ধরি আর একটা R2 ধরি, ঠিক আছে, এটা R1 R2। কোশ্চেন দেওয়া আছে, কি দেওয়া আছে না, দেওয়া আছে শ্রেণী সমবায়ে R1 প্লাস R2 হয় জানি আমরা, সেটা দেওয়া আছে 10 ওহম। আর সমান্তরাল সমবায় দেওয়া আছে, ছবি সবসময় আঁকার দরকার হয় না কিন্তু আমি আঁকি, R1 R2, তোমাদের দরকার নেই পরীক্ষায় আঁকার, এটা R1 R2 বাই R1 প্লাস R2। কেন বলো তো, এটা সমান্তরাল সমবায়, তো গুণফল বাই যোগফল দুটোর ক্ষেত্রে বল, 3টে ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায় তখন। তো R1 বাই করলে তো সব কিছু একই থাকে। আচ্ছা, এখানে R1 হবে, R1 R2 বাই R1 প্লাস R2 কত দেওয়া আছে, 2.1। এবার দেখো এটা 1 নম্বর সমীকরণ,
এবার এই আমি R1 প্লাস R2কে আমি এখানে বসাচ্ছি, তাহলে আমি কী পাচ্ছি, R1 R2 বাই 10 সমান 2.1। এখান থেকে পাচ্ছি R1 R2 সমান 21, এটা 2 সমীকরণ। তো ভালো করে লক্ষ্য করো, একটা সমীকরণে R1 আর R2 যখন যোগ করছো তখন তুমি পাচ্ছ 10, আর R1 R2 যখন গুণ করছো তখন পাচ্ছ তুমি 21। তাহলে এমন কী কী সংখ্যা হতে পারে যেগুলোকে যোগ করলে 10 হয়, গুণ করলে 21 হয়? দেখো 7 এবং 3, 7 আর 3কে যোগ করো 10, গুণ করো 21। এবার বলবে না আমি এইভাবে করবো না, আমি একদম ফর্মুলা ইউজ করে করবো। তাহলে দেখো আমি বলতে পারি এরকম যে R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে R1 প্লাস R2 এর হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। R1 প্লাস R2 হোল স্কোয়ার কত? 10, 10 স্কোয়ার মাইনাস 4R1 R2 কত? 21। সমান দেখো 100 মাইনাস 84 সমান কত হচ্ছে? 16। আমি বলতে পারি এখানে R1 মাইনাস R2 সমান হচ্ছে 4, আর R1 প্লাস R2 সমান হচ্ছে 10। তাহলে কত হবে R1 এবং কত হবে R2? যোগ করে দাও, 14 এবং 2R1 সমান, R1 সমান কত হয়ে গেল? 7। বাকিটা বের করে নিতে পারবে। এবার দেখো জিনিস, মজার গল্প বলি আমি, একটা গল্প বলা যাক। ধরো তোমার বাড়িতে একজন বয়স্ক লোক দেখা করতে এসে, তোমার দিদা ভাবো, তোমার দিদা এসছে তোমার কাছে দেখা করতে। তোমরা 2 ভাই বোন, ঠিক আছে, একজন আর একজন, 2 ভাই বোন। এবার দিদা যে এসছে তার কাছে আছে কত টাকা? তার কাছে আছে মোট 10 টাকা। তাহলে এবার ভাই বড়, মনে করো ভাই হচ্ছে বড়, তার বয়স বোনের থেকে বেশি। তাহলে দিদার ইচ্ছা হলো যে বড়, তাকে তাহলে আমি একটু বেশি টাকা দেবো, কিন্তু তাহলে বোন রাগ করবে। এবার দিদার কাছে আছে 10 টাকায়, 10 টাকায় আছে, 10 টাকার বেশি নেই, 10 টাকার বেশি নেই। তাহলে কী হতে পারে? দেখো ভাই বলছে না আমি বোনের থেকে 2 টাকা, কত টাকা না, আমি 4 টাকা বেশি নেব। তো 4 টাকা যদি বেশি নেয়, তাহলে এবার কি করলো যে চলে যাওয়ার দিনে সে ভাইকে প্রথমেই 4 টাকা বেশি 4 টাকা দিয়ে দিল। তাহলে ভাইয়ের কাছে হলো 4 টাকা, দিদার কাছে পড়ে থাকলো কত? 4 বাদ দিলে 6 টাকা। এই 6 টাকাকে এবার 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে। তাহলে 3 পাচ্ছে এখানে, 3 পাচ্ছে এখানে। তাহলে দেখো ভাই কত পাচ্ছে মোট? 4 আর 3 7, আর বোন কত পাচ্ছে? 3, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে এইভাবে। অর্থাৎ আমি কী বলতে চাইছি বলতো, এই যে 4 টাকা বেশি পেয়েছে না, 4 টাকা কে বেশি পেয়েছে? এটা R1 মাইনাস R2, তো এটা ভাই বেশি পেয়েছে। আর মোট কত টাকা দিদার কাছে? 10 টাকা ছিল, তাহলে ভাইকে দিচ্ছে 7 টাকা আর বোনকে দিচ্ছে কত? 3 টাকা। তার মানে তুমি এইভাবেও করতে পারো যে যত টাকা এক্সট্রা দেওয়া হবে সেটাকে আলাদা করে রেখে দাও, দিয়ে বাকি টাকাকে 2 ভাগে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে কম টাকাটা বেরিয়ে যাবে এবং যে বেশি পাবে তাকে আর আগেরটা যোগ করে দেবে। কোশ্চেন নাম্বার 19, দুটি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের 1/4। কী দেওয়া আছে? দেওয়া আছে R1 R2 বাই R1 প্লাস R2 সমান 1/4 কার? না, শ্রেণী সমবায় তুল্য রোধ মানে R1 প্লাস R2, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে RP আর এটা হচ্ছে RS, এটা RP আর এই ব্র্যাকেটের মধ্যে এটা আছে RS। একটা বলে দিচ্ছে 10, তাহলে আমি এক কাজ করি, R1 R2 সমান দেখো 1/4, আর এইটাকে যখন আমি এখানে গুণ করবো তখন হয়ে যাবে R1 প্লাস R2 হোল স্কোয়ার, R1 প্লাস R2 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমি বলতে পারি R1 প্লাস R2 তার হোল স্কোয়ার সমান 4R1 R2, বা আবার বলতে পারি R1 প্লাস R2 তার হোল স্কোয়ার, একদম বীজগণিত। কোন ক্লাসে? না ক্লাস 7-এর। দেখো একটু আগেই বললাম যেটা আমি, সমান 0। এবার দেখো A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB মানে হচ্ছে A মাইনাস বি এর হোল স্কোয়ার, সমান 0। অর্থাৎ বলতে পারি আমি R1 সমান R2, অতএব R1 সমান 10 হলে R2ও 10 হবে। মিলে যাচ্ছে কিনা দেখো, দুটো যোগ করলে কত হয়? R1 প্লাস R2 করলে কত হয়? 20। R1 R2 বাই R1 প্লাস R2 কত হয় দেখে নিই একবার, 100 বাই 20 সমান 5। দেখো 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আসে, তাহলে 1/4 চলে আসছে। এই যে R1 সমান R2 আছে, কিন্তু একটা তো রোধ দেওয়া আছে 10, তাহলে আর এটাও 10 হয়ে যাবে, কারণ এটা 10 দেওয়াই আছে। কোশ্চেন 20,
প্রতিটি 1 ওহম মানে 14টি রোধ আছে। একটি সারিতে 3টি করে রোধ রেখে সেরকম 4টি সারিকে সমান্তরালভাবে সাজানো হলো। এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট 2টি রোধকে শ্রেণীতে রাখা হয়েছে। তো সমগ্র সমবায় তুল্য রোধ কত, মানে কি জিনিসটা, যে ছবিটা এখানে আঁকি, প্রতিটি 1 ওহম মানে 14টি রোধ আছে, 14টি রোধ আছে। তো এবার বলেছে অবশিষ্ট দুটি মানে দুটোকে আমি বাদ দিয়ে দিলাম, থাকলো কটা পরে 12টা। এবার বলছে 12টার মধ্যে একটি সারিতে 3টি করে রাখবো, 3টি করে রাখবো, সেরকম 4টি সারিকে সমান্তরালভাবে, মানে এইভাবে একটা সারি নিচ্ছি, একটা রো এটা নিলাম, ঠিক আছে, এরকম একটা সারি হয়ে গেল। এরকমভাবে 4টে সারি নিচ্ছি আমি টোটাল। তাহলে দেখো ছবিটা হয়ে গেল একটা সারিতে একটা করে আছে, 3টে করে আছে, 1 2 3, এরকম 1 2 3 4টে সারি আছে। তাহলে এবার আমি লিখছি 1 1 1 1 1 1 1 মানে 1 ওহম, ঠিক আছে, সবগুলো 1 ওহম। বেশ, এখানে 1 ওহম, আর তাহলে ধরো 14টা, 4 3 12 আর 2 14টা। তাহলে এবার বলেছে সমগ্র সমবায় রোধ কত, মানে এখান থেকে শুরু করে পি, এটা যদি হয় কিউ বিন্দু আর এটা আর বিন্দু, তাহলে পি ও আর এর মধ্যে তুল্য রোধ, পি ও আর এর মধ্যে। এবার দেখো এই যে সমবায়টা একটা নিই, একটা সারিতে নিই, এই 3টে কিসে আছে, শ্রেণীতে আছে, পরপর যুক্ত আছে। তাহলে কত হবে, এর রোধ কত হবে, 3 ওহম। এখানেও তাই হবে, 3 ওহম। তাহলে একই হবে, এখানেও 3 ওহম হবে। দেখো 3 এখানে হলো, 3 এখানে হলো, 3 এখানে হলো, 3 এখানে হলো। ছবিটি কি দাঁড়ালো আমাদের, 3 3 3 আর 3, এই 4টে 3 ওহম হলো। আর এখানে থাকলো আমাদের, এখানে কত থাকবে বলো তো, 1 2, তাহলে 2 ওহম থাকবে এখানে। এটা হলো পি বিন্দু যে কোনো একটাকে, আর এটা হচ্ছে আর বিন্দু, এটা কিউ বিন্দু। তাহলে 3 3, 4টে 3 যদি সমান্তরালে থাকে তাহলে কত হয়, 4টে 3 সমান্তরালে, ধরো আর রোধ একটার মান আর, এনটি সমান্তরালে থাকলে বলতে পারি আমি আর বাই এন হয়। এখানে মান কত, 3, 3 কটা আছে, 4টে আছে, তাহলে এনটা সমান্তরাল তাহলে আর বাই এন হয়। তাহলে এখানে আর বাই 4 মানে 3/4 হবে। তাহলে এই যে 4টে হলো, এই 4টের মান হয়ে গেল 3/4 ওহম। তাহলে এখানে লিখতে পারি, ছবিটা আবার এঁকে, 3/4 ওহম প্লাস 2 ওহম। তাহলে কত হয়ে গেল, 3/4 প্লাস 2 সমান 11/4, 5.5 মানে 2.75 ওহম। ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার হবে। দেখো কোশ্চেন 21, ভালো কোশ্চেন এটা। কি বলেছে, এ বি সি জি রম্বস, এ বি সি জি, প্রতিটি বাহু ও বিজি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহু মানে 10, এটাও 10, এটাও 10, আর এটাও 10, আর এটা কর্ণটা হচ্ছে 10। রম্বসের প্রতিটি বাহু ও বিজি কর্ণের প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে 0.2 ওহম পার সেন্টিমিটার। তাহলে একক দৈর্ঘ্যের মানে 1 সেন্টিমিটারের রোধ কত দেওয়া আছে, দেওয়া আছে আমাদের 0.2 ওহম পার সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারের কত হবে, 10 সেন্টিমিটারের রোধ কত হবে, রোধ হবে আমাদের 0.2 ইন্টু 10 মানে হবে কত, 2 ওহম। তাহলে আমি যদি এবার ছবিটা আমি এখানেই আঁকবো, কিন্তু এগুলো আমি মুছে দিচ্ছি। এবার এগুলো মুছে দিচ্ছি, যে আমি রোধ এখন রেজিস্ট্যান্সগুলো লিখে দিচ্ছি, সবগুলোর রেজিস্ট্যান্স লিখে দিচ্ছি কত না, 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম আর 2 ওহম। এইবার দেখো এ আর বি এর মাঝে, এ আর বি বলেছে, তো এ আর বি, তাহলে এ আর বি, আমি এখানে একটা কাজ করি, এখানে এ বিন্দু নিচ্ছি, আর একটু দূরে গিয়ে আমি বি বিন্দু নিচ্ছি। এবার এ বিন্দু থেকে শুরু করো, এ বিন্দু থেকে শুরু করলে আমি ডিতে যাব, ডিতে যাওয়ার সময় কী পাবো, একটা 2 ওহম রোধ পাবো। আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম ডি। তারপরে ডি থেকে যখন সিতে যাব তখন আর 2 ওহম রোধ পাবো।
এই যে সিতে গেলাম, তখন 2 ওহম রোধ পেলাম, এটা সি বিন্দু। সি থেকে যখন আবার বিতে যাব তখন আবার 2 ওহম রোধ পাবো। দেখো সিতে যখন বিতে যাচ্ছি, এটা বি হলে এটাও বি হয়, তখন আমি 2 ওহম রোধ পাচ্ছি। বেশ, ঠিক আছে। এবার দেখো ডি থেকে যখন বিতে যাচ্ছি, তো ডি থেকে যখন বিতে যাব আমি, তখন আমি একটা 2 ওহম রোধ পাচ্ছি। বেশ, তাহলে দেখো কটা হলো, 1 2 3 4টে হলো, 4টে। এবার কি বলেছে, এ থেকে যখন বিতে যাচ্ছি মানে এই অংশটা, তখন আমি একটা 2 ওহম রোধ পাচ্ছি। এই দেখো এইটা হলো, ঠিক আছে। তাহলে 2 ওহম রোধ পাচ্ছি। দেখো 5টা হলো, 1 2 3 4 5। তাহলে এবার এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এই যে ডি এবং বি এর মধ্যে, ডি এবং বি এর মধ্যে আছে 2 আর 2 সিরিজে আছে, তার সঙ্গে 2 প্যারালেল আছে। তাহলে আমি আগে করছি, আমি এখানে আরেকবার ছবিটা আঁকবো, ভেঙে ভেঙে করবো, আমি সব ভেঙে ভেঙে বোঝাবো একদম। দেখো এ থেকে নিলাম, এই 2 গেল, তারপরে এই যে ডি থেকে বি, এটা হলো ডি বিন্দু, আর ডি থেকে বি যাওয়ার সময় আমি একটা রোধ পাবো, ইকুইভ্যালেন্ট কত পাবো, 2 এবং 2 এর 4, এটা থাকবে 2 ওহম। তো চলে এলাম কোথায়, আমি বিতে চলে এলাম। নেক্সট এই ডি থেকে বি এর জন্য একটা আমি পাচ্ছি 2, তাহলে 2 লিখে দিলাম। আর একটা পাচ্ছি আমি এটাও আমি 2 লিখে দিলাম। আবার এটা হচ্ছে এ বিন্দু। এবার দেখো ডি এবং বি এর মাঝে 4 এবং 2 এর সমান্তরাল আছে। এটার মান কত হয়ে যাবে, এটার হয়ে যাবে 4 × 2 বাই 4 + 2 মানে 6, অর্থাৎ 8/6 মানে হচ্ছে 4/3। তাহলে আমি আবার ছবি আঁকি, এ বিন্দু, এইখানে 2, আর ডি এবং এটা ডি বিন্দু, ডি এবং বি এর মাঝে হয়ে গেল আমাদের 4/3, এই যে এটা। আচ্ছা একটু নিচে আঁকি, স্পষ্ট করে আঁকি। এ দেখো 2, আর এটা ডি বিন্দু, ডি বিন্দুর পরে আছে আমাদের 4/3, দিয়ে বি বিন্দু আছে, তারপর আমাদের আছে কি 2 আছে। তাহলে এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে বি আছে। নেক্সট এখানে 2 আছে, এখানে 4/3 আছে, এই যে এই 2টা আছে, আর এখানে 4/3 আছে। তো এই 4/3 আর 2 যোগ করলে কত হয়, এইটা মিলে যেটা হবে, ঠিক আছে। তাহলে কত হবে এটা, 4/3 + 2, 4/3 + 2 কত হচ্ছে, 4 আর 3 দুগুণে 6, 6 4 10/3। ঠিক আছে, আবার আঁকবো ছবিটা আমি, এ, এটা 10/3, বি, আর এখানে থাকলো 2, এটা বি, এটা এ। এবার ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, আর ইকুইভ্যালেন্ট যেটা অ্যান্সার হবে সেটা হবে 10/3 × 2 বাই 10/3 + 2। ওপর নিচে আমি 3 দিয়ে গুণ করে দিই, সমান কত হচ্ছে দেখো, 3 দিয়ে গুণ করলে এটা 10 হয়, 3 3 কেটে যায়, 10 দুগুণে 20 হলো। আর এখানে দেখো 3 3 কাটবে এটার জন্য, তাহলে 10 + 6 = 16, 20/16 সমান হচ্ছে কত, 5/4 সমান 1.25 ওহম। এইটা আমাদের অ্যান্সার। বুঝতে না পারলে আবার ভালো করে দেখবে, একটু আস্তে আস্তে ধৈর্য ধরে বুঝিয়েছি আমি, ঠিক আছে। কোশ্চেন নম্বর 22, গান তো বন্ধ হয়ে গেল, 10 ভোল্ট ব্যাটারি তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারির প্রদত্ত চিত্রের রোধকগুলির সঙ্গে যুক্ত করা হলো, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। ছবিটা আমাকে একবার আঁকতে হবে। দেখো আমি এইটাকে দিচ্ছি 0-তে, মানে বি বিন্দু নাম দিচ্ছি, আর এটাকে দিচ্ছি আমি এ বিন্দু নাম, যার ভোল্টেজ হচ্ছে 100। তাহলে আমি কী করছি, এখানে ছবিটা আঁকছি, এটা এ বিন্দু, এ থেকে দেখো কী যাচ্ছে, আচ্ছা এটা দিয়েছে না, সরি, তাহলে আবার করি, এটাকে ডি দিয়েছে, তার মানে এটাও ডি হবে, এটা ডি হবে যার ভোল্টেজ 0-তে আছে। এটা সি দিয়েছে মানে এটা সি হবে যার ভোল্টেজ 100-এ আছে। এটা সি হয়ে গেল, আর এটা ডি হয়ে গেল। বেশ, তাহলে এখানে আমাদের এ থাকবে না, আমাদের সি থাকবে এখানে। তারপরে সি থেকে কি হচ্ছে না, একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে 1 ওহম, দিয়ে একটা বিন্দু এসছে যার নাম হচ্ছে এ, তারপরে আবার একটা এখানে 1 ওহম, আর এখানে 3 ওহম একটা আছে,
তারপরে একটা আবার বিন্দু এসছে, সেটার নাম হচ্ছে ডি। আর এই সি থেকে আবার এখানে নিচের দিকে নামছে একটা 3, তারপরে একটা এসছে বি বিন্দু, তারপরে একটা এসছে ডি বিন্দু। এখানে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 1, এখানে 0 ভোল্ট, এখানে হচ্ছে 100 ভোল্ট। এবার দেখো এই যে ব্রাঞ্চটা, সেখানে আমি কারেন্টের নাম দিচ্ছি কিন্তু আই এ, আর এই ব্রাঞ্চটাতে কারেন্ট নাম দিচ্ছি আমি আই বি। এবার আমাকে ওহমস ল ইউজ করে আমাকে বলতে হবে আই এ কত হবে, আই বি কত হবে। দেখো ভি সিজি কত, ভি সিজি সমান হচ্ছে 100 ভোল্ট। এবার দেখো এই যে এই টোটাল রেজিস্ট্যান্সটা কত, এই রেজিস্ট্যান্সটা কত, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের কত না 3 আর 1 4, ঠিক আছে 4 ওহম। তাহলে আমি বলতে পারি আই এ সমান হচ্ছে দেখো ভি সিজি মানে ভি সিজি যে ভোল্টেজ 100 ভোল্ট বাই 4 ওহম, 4 তার মানে হচ্ছে 100 বাই 4 সমান 25 অ্যাম্পিয়ার। একইভাবে আই বি কত হবে, সেটাও হবে দেখো একই হবে, ভি সিজি বাই 4, কারণ দেখো এখানেও 3 আছে, এখানে 4 আছে, এটা হবে 25 অ্যাম্পিয়ার। কিন্তু প্রথমে আছে 1 ওহম, নিচে আছে 3 ওহম। তাহলে আমি যদি বলি ভি এ বিন্দুতে বিভব কত হবে, সেটা হবে দেখো ভালো করে দেখবে কারেন্ট কোন দিকে ফ্লো করছে, এই দিকে। তাহলে সিতে আছে ভিসি মাইনাস কত, এখানে রেজিস্ট্যান্স কত 1 ওহম, আর এদিকে কারেন্ট কত আই এ মানে কত 25 অ্যাম্পিয়ার। তাহলে আমি লিখতে পারি 25 ইন্টু 1, কিন্তু ভিসি ভ্যালু কত 100 মাইনাস 25 সমান হচ্ছে 75 ভোল্টেজ। আবার ভিবি কততে আছে দেখো, শুরু হচ্ছে সি থেকে গিয়ে এদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেদিকে যায় সেই দিকে ভোল্টেজ কমে, তাই তো, কারণ কারেন্ট যায় সবসময় বেশি ভোল্টেজ থেকে মাইনাস কম ভোল্টেজের দিকে, তার মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে ভোল্টেজ কমছে, ওই জন্য আমি এখানে মাইনাস লিখেছি। আবার ভিসি মাইনাস, দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকেই যাচ্ছে, 25 অ্যাম্পিয়ারই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভিসি এর থেকে ভিবির ভোল্টেজ কম হবে, তাহলে মাইনাস করতে হবে, ওই জন্য মাইনাস করেছি 25 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে রেজিস্ট্যান্স কত 3 ওহম, তাহলে কত ভোল্টেজ হবে এখানে 3, তাহলে ভিসি মানে 100 মাইনাস 75 সমান 25 ভোল্ট, ঠিক আছে। এইবার আমি বলবো দেখো ভি এতে কত আছে আর ভিবিতে কত, তাহলে অতএব ভি এ বি সমান ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে 75 মাইনাস 25 ভোল্ট সমান 50 ভোল্ট, ঠিক আছে। এইভাবে করতে হবে অঙ্কটা। দেখো সেট 1 কোশ্চেন 23 কী আছে, একটি তড়িৎ যন্ত্রের রোধ হচ্ছে 200 ওহম অ্যান্ড সেটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে। এবার 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া যায় এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে হবে, কারণ আমার কাছে এমন একটা যন্ত্র আছে যেটাতে 1 অ্যাম্পিয়ার পাওয়া যাবেই যাবে, তার থেকে কম পাওয়া যাবে না, তার মানে নিশ্চয়ই আমি 0.1 পাবো না, আমি পাবো 1, তাহলে বেশি পাচ্ছি, কিন্তু সহ্য করতে পারে কত 0.1, বেশি দিলে কী হবে পুড়ে যাবে, তার জন্য আমাকে একটা শান্ট যোগ করতে হবে, এটাকে এই যে কত রোধ যোগ করতে হবে এবং সমান্তরালে যোগ করতে হবে, এই সমান্তরালে রোধটার নাম দিচ্ছি আমরা শান্ট, ঠিক আছে। এইটাই হচ্ছে শান্ট মানে একটা খুব লো রেজিস্ট্যান্স, যেটা কি করে না একটা যন্ত্রকে নষ্ট হওয়ার থেকে রক্ষা করে, কারণ বেশিরভাগ কারেন্টটা সে নিজের মধ্যে দিয়ে টেনে নেয়। তাহলে দেখো এখানে যন্ত্র আগে আঁকি, যন্ত্রটা আমি নাম দিচ্ছি আর, যার রেজিস্ট্যান্স হচ্ছে 200 ওহম, আর এদিকে কারেন্ট যাবে কত, অবশ্যই 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর তার সঙ্গে সমান্তরালে আমি একটা শান্ট যোগ করছি এস। কিন্তু আমি যে তড়িৎচালক বল ব্যবহার করছি এখানে সাপোজ 0 ভোল্ট আর এখানে একটা ভি ভোল্ট, ঠিক আছে। তাই মেন যে কারেন্ট সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে মেন কারেন্টের দেখো মেন কারেন্টটা হচ্ছে, মেন কারেন্টের দুটো ভাগ, একটা হচ্ছে আইএস, এই যে একটা উপরে এই দিকে চলে যাবে আর একটা নিচের দিকে চলে যাবে, আর একটা হচ্ছে আই আর, এখানে বলে দেওয়া আছে আই আর সমান হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, তার বেশি হবে না। তাহলে আইএসটা কত হবে, আইএসটা নিশ্চয়ই বাকিটা হবে, মোট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেখান থেকে এইদিকে যাচ্ছে কত 0.1 অ্যাম্পিয়ার, তাহলে এইদিকে কত যাবে বাকিটা, তার মানে 1 মাইনাস 0.1 অ্যাম্পিয়ার মানে হবে আমাদের 0.9 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমি এটাকে নাম দিচ্ছি একটা সি পয়েন্ট, আর এটাকে নাম দিচ্ছি আমি ডি পয়েন্ট। এবার দেখো ভালো করে,
এখানে ভিসি আর এখানে ভিজি, তাহলে ভিসিজি সমান কত? দেখো এই ভিসিজি কার কার অ্যাক্রসে কানেক্টেড, মানে ভিসিজির মধ্যে কে কানেক্টেড আছে? একটা আর আছে, আর তাহলে আইআর ইন্টু আর লিখতে পারি, কারণ ওহমস ল কী বলছে, ভি সমান আইআর। তাহলে দেখো এই আর এর এক প্রান্ত কার সঙ্গে? সি বিন্দুর সঙ্গে, এই সি বিন্দুর সঙ্গে, আর আরেক প্রান্ত কার সঙ্গে? ডি বিন্দুর সঙ্গে। তাহলে আমি বলতে পারি আই আর ইন্টু আর। আবার এইটা দেখো এসের এক প্রান্ত কার সঙ্গে? সি বিন্দুর সঙ্গে, আর একটা প্রান্ত কার সঙ্গে? ডি বিন্দুর সঙ্গে। তাহলে এস যদি শান্টের রেজিস্ট্যান্স হয়, তাহলে আমি বলতে পারি শান্টের মধ্যে দিয়ে কারেন্ট গুণ করে দিলে আইএস, এস ইন্টু আইএস। এবার আমার দরকার কি? এস সমান কত হবে? আই আর ইন্টু আর বাই আই এস। তাহলে আই আর কত? 0.1 ইন্টু আর কত? 200 ওম। এস কত? 0.9, সরি আইএস এত ওহম হবে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, দশমিক দশমিক তুলে দাও, 200/9। তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 19, 20.22 ওম। এইটা হবে শান্টের রেজিস্ট্যান্স অ্যান্সার। তাহলে আমি কী করলাম? ভি ইকুয়াল টু আইআর লাগালাম, জাস্ট, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, এইটা করলাম। ছবি আঁকবে, সব ক্লিয়ার হয়ে যাবে, ফর্মুলা মনে রাখার দরকার নেই, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। কোশ্চেন 24 বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2.1 ভোল্ট, মানে ব্যাটারির, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? স্মল আর, যেটা এটা হচ্ছে স্মল আর। কোষের তড়িৎদ্বার দুটিকে বহির্বর্তনীকে রোধের সঙ্গে যুক্ত করলে 2.08 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়, ওই রোধটির মান নির্ণয় করো। দেখো ছবিটা আমি আঁকি, একটা ব্যাটারি, তার একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার এটাকে যোগ করছি কত সঙ্গে? একটা বহির্বর্তনীর সঙ্গে, দিয়ে পাওয়া যাচ্ছে কত না 2.08 ভোল্ট। মানে আমি যদি এখানে একটা আইডিয়াল ভোল্ট মিটার লাগিয়ে দিই, আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কত? ইনফাইনাইট, ঠিক আছে। আর তাহলে এই ভোল্ট মিটারের পার্ট কত হবে? ভি সমান হচ্ছে 2.08 ভোল্ট। কিন্তু এখানে কত দেওয়া আছে? এইখানে দেওয়া আছে তড়িৎচালক বল 2.1 ভোল্ট, 2.1 ভোল্ট, এটা ই সমান। আমাদের বের করতে হবে রোধটির মান, আর এর মান বের করতে হবে। তাহলে দেখো এইখানে কত নষ্ট হয়েছে? এই যে সাপোজ এইদিকে কারেন্ট যাচ্ছে কত? আই আর, তাহলে এই কারেন্টটাই তো ঘুরে 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 এইদিকে যাবে। এই কারেন্টটাই তো এদিকে যাবে, তাই না? এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে আসবে। এদিকে কারেন্ট যাবে না, এইদিকে কারেন্ট যাবে না, কারণ এটা তো আইডিয়াল ভোল্ট মিটার। আইডিয়াল ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হয় ইনফাইনাইট, যার জন্য এদিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে বাকি যা কারেন্ট যাচ্ছে সব এইদিকে যাচ্ছে, এইভাবে সার্কিট কমপ্লিট। তার মানে নিশ্চয়ই এইদিকেও কারেন্ট যাচ্ছে আই আর। তাহলে এইখানে ভোল্টেজ কত ড্রপ হয়েছে? এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে দেখো। তাহলে নষ্ট ভোল্ট কত লিখবো আমরা? যেটা স্মল আর, মানে ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয়, সেটার নাম দিই আমরা নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট সমান কত হচ্ছে না 2.1 টোটাল ছিল, মাইনাস আমরা পাচ্ছি কত? 2.08। তাহলে কত হবে এটা? 0.02 ভোল্ট। আর আর এর মান কত দেওয়া আছে? আচ্ছা সেটা কত? সেটা ফর্মুলা হচ্ছে আমার মেন ব্রাঞ্চের কারেন্ট আই আর ইন্টু স্মল আর, বড় হাতে আর নয় কিন্তু, এইটা হচ্ছে বড়, এই যে ভি সমান যেটা, এটা হচ্ছে আই আর ইন্টু বড় হাতের আর, ঠিক আছে এইটা। এইবার আর তো দেওয়া আছে আমি জানি, তাহলে আর সমান কত? আর তো দেওয়া আছে কত? 0.1 ওহম। ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখো দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি না আই আর সমান হচ্ছে 2.02 বাই স্মল আর মানে 0.1, তাহলে কত হচ্ছে? 20.2 কারেন্ট অ্যাম্পিয়ার। এটা ভুল লিখলাম, এখানে এইটা লিখতে হবে, এখানে আমি 0.02 হবে, এখানে 20.02 লিখে দিয়েছি। তাহলে এটা 1 সরিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল, এখানে চলে আসলো, মানে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আই আর মানে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার রোধটির মান নির্ণয় করতে হবে। আমি জানি কি ভি সমান আই আর ইন্টু আর, আর সমান কত? ভি বাই আই আর। ভি কত এসছে আমাদের? দেখো ভি এসছে আমাদের, ভি দেওয়া আছে কত না, এই দেখো 2.08, তাহলে 2.08
বাই আইআর কত এসছে 0.2, দশমিক তুলে দাও, 20.8, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 20.8 বাই 2 সমান 10.4। অতএব রোধটির মান হচ্ছে R সমান 10.4 ওম। ঠিক আছে, এইটা তো কী করলাম প্রথমে আমি দেখলাম যে ভি, এই যে বলেছে না কি 2.08, সেটা হচ্ছে কিন্তু এই ভোল্টমিটার অ্যাক্রসে, মানে হচ্ছে ভি সমান 2.08। আবার দেখো কারেন্ট ফ্লো হচ্ছে কত আর, তাহলে আইআর ইন্টু আর এটা হবে। তাহলে বাকি নষ্ট ভোল্ট কোথায় গেল, সেটা হলো বাদ দিলে 0.02। কিন্তু সেই নষ্ট ভোল্টের মানটা কত, ফর্মুলা কী হচ্ছে, কারেন্টটা একটাই ফ্লো হবে আইআর, কার মধ্য দিয়ে, এই ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, তাহলে আইআর ইন্টু আর, আই বড় হাতের আর ইন্টু আর। তাহলে এবার আইআর কত পেয়ে যাবো 0.02 বাই 0.1, 0.1টা কি স্মল আর এর মান, সমান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এই আইআর এর মানটা আমি এখানে বসাবো, তাহলে দেখো আমি বসাচ্ছি, ভি সমান হচ্ছে 2.08 ভাজিত আইআর মানে হচ্ছে 0.2, চলে এলো আমাদের অ্যান্সার। কোশ্চেন 25, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম। ওই কোষের সঙ্গে 1 ওহম, 2 ওহম ও 10 ওহম মানের 3টি রোধ শ্রেণী সমবায় রাখা আছে। রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ নষ্ট ভোল্ট নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। আমি ছবিটা কোথায় আঁকবো, আমি ছবিটাকে কাজ করি, এখানে ছোটো করে এঁকে দিই। মানে 3টে রোধ নিয়ে নিচ্ছি আমি, একটা কত 1, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 10। এটাকে আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট ইএমএফ, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত 2 ওহম। তাহলে এবার আমাকে বলো মেন ব্রাঞ্চে কারেন্ট যদি হয় আই, তো সেই আই কত হবে। মেন ব্রাঞ্চের কারেন্ট আই হবে আই ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স, তাহলে 1.5 ভোল্ট, দেখো ভি ইকুয়াল টু হয় আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি মানে কত 1.5, ইএমএফটা নিলাম। টোটাল রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে 1 + 2 + 10, এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিটের, আর ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা 2 থাকলো পরে, এটা আর শোনা হচ্ছে। দেখো 1.5 বাই 10, 11, 12, 13, 14, 15, মানে হচ্ছে 1/10 মানে 0.1 অ্যাম্পিয়ার। এই ভোল্টেজটার নাম দিচ্ছি আমি V1, এটার নাম দিচ্ছি V2, আর এটার নাম দিচ্ছি আমি V3। তাহলে বলো, আর এটা হচ্ছে নষ্ট ভোল্ট, এটা নষ্ট ভোল্ট, সেটা কী নাম দেবো, এটাকে আমি জানি না কী নাম দেবো, তো ভি আমি একটা ড্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো V1 সমান কত হবে, সেটা হবে আই ইন্টু R1 সমান কত হবে, আই মানে 0.1 ইন্টু 1 সমান 0.1 ভোল্ট। V2 কত হবে, আই ইন্টু R2 মানে 0.1 ইন্টু 2 সমান হচ্ছে 0.2 ভোল্ট। আর V3 কত হবে, আই ইন্টু R3 সমান 0.1 ইন্টু 10 মানে 1 ভোল্ট। তিনটে মিলে কত হয়ে গেল, 1 আর 0.3, 1.3 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, আর থাকলো পরে কত বাকিটা, অতএব নষ্ট ভোল্ট সমান ব্যাটারি ইএমএফ কত 1.5 মাইনাস 1.3 সমান 0.2 ভোল্ট। এইভাবে করতে পারতে নষ্ট ভোল্ট সমান হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইন্টু আই, আর কত 2 ইন্টু আই কত 0.1 সমান 0.2 ভোল্ট। দেখো একই আসছে। ঠিক আছে, এইভাবে। কোশ্চেন 26, 2.1 ভোল্ট তড়িৎচালক বল ও 0.1 ওম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি বহির্বর্তনীতে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাঠায়। বহির্বর্তনীন রোধ ও রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ব্যাটারি অভ্যন্তরীণ বিভবপত্র নির্ণয় করো। আমি আগে ব্যাটারি আঁকি, এটা ব্যাটারি এক্সটার্নাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আর দিয়েছে কি না 2.1 ভোল্ট তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, 2.1 ভোল্ট দিয়ে দিয়েছে, আর দিয়েছে এখানে
0.1 0.1 ওম। আর কি দিয়েছে, এটা হচ্ছে একটা বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর। এখানে কারেন্ট কত, আই আর, কারণ এইটাই তো এদিকে যাবে। আই আর সমান দিয়ে দিয়েছে 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই আরকে আমি আরেকভাবে লিখতে পারি, 100 মিলি অ্যাম্পিয়ারকে লিখতে পারি আমি 0.1 অ্যাম্পিয়ার। 10⁻³ দ্বিগুণ করো, 3 ঘর দশমিক বাঁ দিকে চলে আসবে। বহির্বর্তনী রোধ ও রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, ব্যাটারি অভ্যন্তরীণ। তিনটে জিনিস বের করতে হবে। একটা হচ্ছে বহির্বর্তনী রোধ মানে আর এর মান। আচ্ছা, তাহলে দেখো মেন ব্রাঞ্চে কারেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট যদি হয় সেটা হচ্ছে দেখো বাইরের রোধ মানে বহির্বর্তনীর প্লাস অভ্যন্তরীণ রোধ, আর প্লাস স্মল আর। সো কত হবে? সেটা হবে দেখো 2.1 ভোল্ট তড়িৎচালক বল বাই 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট সমান হচ্ছে 21 ওম। কিন্তু আর তো দিয়ে দেওয়া আছে 0.1, তাহলে আর কত হবে? 21 মাইনাস 0.1 সমান হচ্ছে 20.9 ওম। আমাদের চলে এলো রোধের মান, এটা চলে এলো। রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান আই আর, এটা হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ। প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ মানে হচ্ছে তোমার এই যে ব্যাটারি যে অংশটা আছে এই অংশটা বাদ দিয়ে এটাকে নাম দাও তুমি একটা এ পয়েন্ট আর একটা নাম দাও বি পয়েন্ট। এই ব্যাটারি অংশটা বাদ দিয়ে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে, তাহলে যেটা হবে সেটা হবে ভি ইকুয়াল টু আই আর, বা এটাকে আমি বলতে পারি ভি এ বি। ঠিক আছে, এইটা যেটা এটাও হতে পারে এ আর বি, তো ভি এ বি এটাও হতে পারে, কারণ একই তো পয়েন্ট, এটা পয়েন্ট যেটা এটাও পয়েন্ট সেটা। নেক্সট সেটা কত হচ্ছে দেখো, ভি সমান আই আর মানে হচ্ছে তোমার আই মানে হচ্ছে কত না 0.1 অ্যাম্পিয়ার ইন্টু ব্যাটারির এই প্রান্তীয় বিভব প্রভেদের জন্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত 20.9 ওহম ইকুয়াল টু হচ্ছে 2.09 ভোল্ট। এটা ভোল্ট হবে। আর কি অভ্যন্তরীণ বিভব পতন মানে হচ্ছে নষ্ট ভোল্ট বলেছে এখানে। অভ্যন্তরীণ বিভব পতন মানে হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে তুমি বিয়োগ দিয়ে দেবে এবার, ইএমএফ থেকে আইআর বাদ দিয়ে দাও, অর্থাৎ নষ্ট ভোল্ট সমান আই স্মল আর সমান হচ্ছে ই মাইনাস ভি সমান হচ্ছে ই কত 2.1 মাইনাস 2.09 ইকুয়াল টু হচ্ছে 0.01 ভোল্ট। ঠিক আছে, এটা বা এইভাবে করতে পারো। রেজিস্ট্যান্স কত 0.1 ইন্টু কারেন্ট কত 0.1 মানে 0.01 ভোল্ট। এটা আর, এটা হচ্ছে আই আর। অঙ্কটা তোমরা পড়ে নাও। কত নম্বর অঙ্ক? কোশ্চেন নাম্বার 27। বলছি 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে একটি 20 ওহম রোধক ও 200 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। ছবিটা আঁকি আগে। এটা ব্যাটারি, নগণ্য অভ্যন্তরীণ রোধ মানে টেনে দেবো লম্বা করে একদম। তারপর কোষ 20 ওহম রোধক, 20 ওহম রোধক, 200 ওহম রোধের গ্যালভানোমিটার, জি যার রোধ হচ্ছে 200 ওহম। বেশ, এটা হলো। তারপরে দিয়েছে গ্যালভানোমিটার সঙ্গে 2 ওহম একটি রোধক সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় একটা শান্ট, এটা নাম দিচ্ছি আমি এস, এমনি ইচ্ছা হলো নাম দিলাম এস। এটা আর, এটা জি, এটা হচ্ছে ই। কী কী দেওয়া আছে লিখে নিই আগে। ই সমান হচ্ছে 2 ভোল্ট, আর সমান হচ্ছে 20 ওহম, জি মানে হচ্ছে 200 ওহম, আর এস মানে হচ্ছে 2 ওহম। প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে কার? গ্যালভানোমিটার মধ্যে দিয়ে। আই জি, এটা হচ্ছে গিয়ে আই এস, আর এটা হচ্ছে গিয়ে আই আর। আমি বলতে পারি আই আর সমান হচ্ছে, দেখো দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আই জি, একটা হচ্ছে আই এস। বেশ, অতএব আই আর সমান কত হবে? আচ্ছা, তুল্য রোধ বের করে নিই। বর্তনীর তুল্য রোধ,
বর্তনীর তুল্য রোধ সমান কত হবে দেখো, এটা হচ্ছে গিয়ে এস মানে 2, জি মানে হচ্ছে 200, সমান্তরালে আছে আর কত 20, তাহলে 20 শ্রেণীতে আছে প্লাস জি এবং এ সমান্তরালে আছে, জি মানে 200 ইন্টু 2/200 প্লাস 2 সমান হচ্ছে 20 প্লাস 202 মানে 400/202, তার মানে হচ্ছে আমাদের প্রায়, আমরা আসন্ন মানে বের করব, সমান হচ্ছে দেখো 20 প্লাস 400/202 মানে হচ্ছে 200/101, মানে হচ্ছে, আচ্ছা 200/100 যদি করি আমি তাহলে হয় 2, কিন্তু 2 থেকে একটু কম হবে, তাহলে 1.99 লিখছি আমি। 20 প্লাস 1.99 সমান হচ্ছে 21.99 ওহম, এটাই থাকলো ব্যাস। এরপর কি মেন ব্রাঞ্চের কারেন্ট IR, আমি বের করবো কি IR সমান হবে দেখো টোটাল ভোল্টেজ কত আমার 2 ভোল্ট বাই 21.99 এত অ্যাম্পিয়ার, এটাকে আমি সমান লিখছি, প্রায় লিখছি 2/22 লিখছি, সমান হচ্ছে 1/11, মানে হচ্ছে 0.0909 এইভাবে চললো অ্যাম্পিয়ার, এটাকে আমি আসন্ন মানে লিখব 0.091 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইবার তাহলে আমি কী পেয়ে গেলাম দেখো, মানটা বসিয়ে দিই, তা IR পেয়ে গেলাম আমি 0.091 অ্যাম্পিয়ার। এই IRটা দুভাগে ভাগ হবে, এই IRটা দুভাগে ভাগ হবে, একটা হবে জিতে, একটা এসে, কিন্তু দেখো এখানে এটা যদি নাম দিয়ে আমি একটা পয়েন্ট পি, এটা কিউ, তাহলে পি এবং কিউ এর মধ্যে বিভব প্রভেদ একই আছে, তাহলে কারেন্টটা দেখো ভি পি কিউ সমান ধ্রুবক, তার মানে কারেন্ট যেটা হবে IG/IS সমান 1/G/1/S, অর্থাৎ S/G-তে উল্টো ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে আমি বলতে পারি অতএব IG সমান হবে টোটাল কারেন্ট IR ইন্টু, দেখো এখানে কী লিখেছি আমি, IG/IS সমান S/G লিখেছি, তাহলে S/G, আর I এর ভাগে পড়ছে S, IS এর ভাগে পড়ছে G, তাহলে S/S প্লাস G সমান 0.091 ইন্টু S মানে কত 2, আর S প্লাস G মানে হচ্ছে 202, তার মানে হচ্ছে কত 0.091 ইন্টু 1/101, এটা হিসাব করলে কত হয়, এটা আমাদের হয় 0.0009 এত অ্যাম্পিয়ার। তাহলে এক কাজ করি, 10⁻³ করতে হবে আমাকে, 1 2 3, তাহলে হচ্ছে 0.9 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে না পারলে কমেন্টে জিজ্ঞেস করবে কোনো একটা জায়গা, ভিডিওর এই কোশ্চেন নাম্বার মেনশন করে দিয়ে জিজ্ঞাসা করবে, টাইম লাইনটা একবার বলে দেবে, যেমন এখানে যেমন 43 সেকেন্ড চলছে। কোশ্চেন 28, আজকের লাস্ট কোশ্চেন, থাম্বনেলে 28 মিনিট লেখা আছে, আজকে লাস্ট কোশ্চেন কত না, প্রদত্ত চিত্রে বর্তনীতে A অ্যামিটারের পাঠ নির্ণয় করো, মানে মেন ব্রাঞ্চে কারেন্ট বের করতে, মোট কথা I বের করতে হবে, কারণ এইটা দেখো এই থেকে যাচ্ছে, এখানে গিয়ে চলে আসছে, 12 ভোল্টকে আমি এদিকে নিয়ে নিচ্ছি 12 ভোল্ট, আর এদিকে নিয়ে নিচ্ছি 0 ভোল্ট, বেশ। তাহলে এটা আমি এবার নাম দিই কয়েকটা পয়েন্ট, এটাকে A পয়েন্ট নাম দিই, এটাকে B পয়েন্ট দিই, তাহলে এটা A পয়েন্ট হবে, এটাও A পয়েন্ট হবে, এটা B পয়েন্ট হবে, এটাও B পয়েন্ট হবে, আর এখানে নাম দিচ্ছি C পয়েন্ট। তাহলে আমি এক কাজ করছি, A পয়েন্ট নিয়ে নিলাম, আর এখানে আমি একটা B পয়েন্ট নিয়ে নিলাম, A থেকে বিতে যাচ্ছি, ডাইরেক্টলি একবার যাচ্ছি এইভাবে, আর একটা নিচে দেখো A থেকে বিতে যাচ্ছি, এটা B পয়েন্ট হবে, তাহলে এখানে আর একটা যাচ্ছি নিচে আমি এইভাবে, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এতে 0, বিতে 0 ভোল্ট, আর এতে মনে করো 12 ভোল্ট। এইবার A থেকে সিতে যাচ্ছি আমি,
আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সি, এ থেকে সিতে যাচ্ছি, 10 ওহম আছে। আর একটা দেখো, এ থেকে সিতে যাচ্ছি, তারপর সি থেকে বিতে যাচ্ছি, আর একটা দেখো সি থেকে বিতে যাচ্ছি, ঠিক আছে, সবগুলোই 10 10 10 10 10 10 আর 10। এবার আমি কী করবো, এই দেখো এই দুটো কী আছে, সমান্তরালে আছে তো, আর এই দুটো কী আছে, এই দুটোও সমান্তরালে আছে। তাহলে এদের তুল্য কত হয়ে গেল, 10 আর 10-এর সমান্তরাল হচ্ছে 5, আর এই দুটো 10-এর সমান্তরাল হচ্ছে 5। আমি ছবিটা আবার আঁকবো, এবার ব্ল্যাকে। এইখানে দেখো এই 10 আর 10 সমান্তরালে 5 আছে, তাহলে 5 করে দিলাম, এখানে সি পয়েন্ট হয়ে গেল, আর এখানে আবার 5 আছে, 5 5 10 10, একদম সিম্পল, 12 ভোল্ট 0 ভোল্ট। এবার কি হবে, 10 আর 5 আর 5 দেখো এটা আবার 10 হয়ে যাবে, তাহলে হয়ে গেল আবার এ 10, এই উপরে আর নিচেরগুলো কী বলো তো, এই যে এইটা এবং এইটা, আর এখানে হয়ে গেলো আবার একটা 10, তাহলে 10 10 আর 10, 12 ভোল্ট 0 ভোল্ট। তাহলে দেখো অতএব আমি বলতে পারি 10 এবং 10 এবং 10-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 10/3। তাহলে আমি হয়ে গেলো এখানে আমার একটা 0 ভোল্ট 12 ভোল্ট 10/3। অতএব মেন ব্রাঞ্চে কারেন্ট কত হবে, আই, অতএব আই হয়ে গেল V/R, ভি মানে 12, মেন ব্রাঞ্চে কারেন্ট এই 12 ভোল্টে যা 10/3 সমান হচ্ছে 36/10 সমান, এটা 3টে উপরে যাচ্ছে, 36 হয়ে গেল 3.6 অ্যাম্পিয়ার। আমাদের অ্যান্সারও বেরিয়ে গেল। তাহলে এখানে আমি 28 অবধি করে দিলাম, তারপরে এরপরে যে নেক্সট ভিডিও সেটা পেয়ে যাবে এই টাইম লাইনে, এন্ড লাইনে পেয়ে যাবে একদম, যেটা এন্ড স্ক্রিন যেটা বলে, সেখানে তোমরা বাকি লিঙ্কটা, পরের লিঙ্কটাও পেয়ে যাবে, এর পরে ঠিক লিঙ্কটাই আছে।